আজ আমরা পদার্থবিজ্ঞানের একেবারে শুরুর দিকে ফিরে তাকাব, দেখব এর শিকড় কোথায়। কখনো কি মনে প্রশ্ন এসেছে বিজ্ঞানের শুরুটা ঠিক কোথা থেকে? চলুন খুঁজে বের করি। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন, কারণ আমি চাই না আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করেন। ভিডিওতে আপনার গঠনমূলক কমেন্ট আমার এই পরিশ্রমকে সার্থক করবে। তো চলুন শুরু করি। আজকের সব দারুণ দারুণ আবিষ্কার কিন্তু দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো এক ভিত্তির ওপর। আমাদের গল্পের শুরু প্রাচীন গ্রিস থেকে। এখানেই প্রথম কল্পকাহিনীর বদলে যুক্তি দিয়ে ভাবা শুরু হয়। থেলিসেই প্রথম বলেছিলেন, জগতের রহস্য লুকিয়ে আছে প্রকৃতিতে, কোনো পৌরাণিক গল্পে নয়। আর ডেমোক্রিটাস, তিনি ভাবলেন সবকিছুই আসলে ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, নাম দিলেন অ্যাটম। দারুণ একটা আইডিয়া, তাই না? কিন্তু তখন এটা কেউ তেমনভাবে গ্রহণ করেনি। এরপর এলেন আর্কিমিডিস। তিনি হাতে কলমে দেখালেন বিজ্ঞানের ব্যবহার, যেমন লিভার বা প্লবতা। গ্রিকদের পর ইউরোপে বিজ্ঞান চর্চা প্রায় থেমে গিয়েছিল। জ্ঞানের আলো তখন জ্বলে উঠল অন্যদিকে। এই জ্ঞানের মশাল এবার পৌঁছাল প্রাচ্যে, বিশেষ করে প্রাচীন ভারতে। এখানে আর্যভট্ট, ব্রহ্মগুপ্তের মতো পণ্ডিতরা গণিতে আনলেন বিপ্লব, বিশেষ করে শূন্যের ব্যবহার। গ্রিকদের হারানো জ্ঞান মুসলিম পণ্ডিতরা শুধু বাঁচিয়ে রাখেননি, তাকে আরও এগিয়ে নিয়ে যান। আল-খোয়ারিজমির আল-জাবর থেকেই কিন্তু এসেছে আজকের অ্যালজেব্রা শব্দটি। আর ইবনে আল হাইথামকে তো আধুনিক অপটিক্স বা আলোকবিজ্ঞানের জনকই বলা হয়। ভাবা যায়, আল মাসুদি প্রকৃতির ওপর ৩০ খণ্ডের একটা আস্ত বিশ্বকোষ লিখে ফেলেছিলেন। আবার ওমর খৈয়ামের কথা ভাবুন। তিনি একাধারে কবি, গণিতবিদ, আবার পদার্থবিজ্ঞানীও। তাহলে দেখা যাচ্ছে গ্রিক, ভারতীয় আর মুসলিম সভ্যতা মিলেই বিজ্ঞানের এই ভিতটা গড়ে দিয়েছে। এই সম্মিলিত জ্ঞানই আমাদের ভিত্তি। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের জ্ঞান কাদের হাত ধরে এগোবে?